ইমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ইমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবা না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবা না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে। বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম ওটা থাকবে না, তোমার এই কাজগুলো সব উড়ে যাবে, থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, মাথালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আমালুহুম কারামাদ, তাদের কর্মগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি, কিন্তু আছে, আছে বালু, কি কিন্তু দেখি না। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে যাদের, দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রৌদ্র ঢুকে ঘরে, ওই রৌদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে। আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরে দেখা যায় শুধু রৌদ্রে, আসলে পুরা ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না, এতটুকু বুঝছেন নি? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন, ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা, যেমন দেখা যায় না। ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا।
যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলাকে উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে, এত ভালো কাজ করলাম কোথায়? ওই যে দেখো খুঁজো, পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করে তার আমল বরবাদ হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, সত্য ধর্ম। এটা ছাড়া আর অন্যান্য যা কিছু আছে সব বাতিল, এই বিশ্বাস থাকতে হবে। এই জন্য সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ইমাম তহাবী রহমতুল্লাহ আলাইহি আকিদাতুত তহাবিয়ার মধ্যে এনেছেন, দীনুল্লাহি ওয়াহিদুন ফিল আরদি ওয়াস সামাই হুয়া দীনুল ইসলাম। দুনিয়াতে এবং আসমানে, জমিনে এবং আসমানে আল্লাহর দিন একটাই, সেটা হলো ইসলাম। এই জন্য ইসলামই আল্লাহর কাছে একমাত্র দিন। ইসলাম ছাড়া অন্য কোনো দিন বাস এগুলা হলো বাতিল। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করে, ফালাই ইউকবালা মিন, এটা তার থেকে গ্রহণ করা হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার ফতুয়া, বিখ্যাত ফতুয়ার গ্রন্থ ফাতাওয়া ইবনে তাইমিয়া, সেখানে তিনি এনেছেন, মান লাম ইউকিররা বাতিনান ওয়া যাহিরান আন্নাল্লাহ লা ইয়াকবালু সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিম। কোন ব্যক্তি যদি এটা স্বীকার না করে প্রকাশ্যে অথবা গোপনে, যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, এটা প্রকাশ্যে স্বীকার যদি না করে অথবা গোপনেও যদি স্বীকার না করে, যেভাবে হোক, প্রকাশ্যেও কেউ অস্বীকার করে এটা, অথবা কেউ গোপনে গোপনে এমনি মুখে মুখে বলে হ্যাঁ ইসলামই সেরা ধর্ম, কিন্তু মনে মনে হলো না ইসলাম ছাড়া অন্যটাও গ্রহণ হতে পারে, ফালাইসা বিমুসলিমিন, সে মুসলমান না। সে কি না? মুসলমান না। তাহলে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, মান লাম ইউকিররা, যেটা স্বীকার করবে না, আন্নাল্লাহ লা ইয়াকবালু দীনান সিওয়াল ইসলাম ফালাইসা বিমুসলিম, যে ব্যক্তি এটা প্রকাশ্যে অথবা গোপনে স্বীকার করবে না যে আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে না, এটা যদি কেউ স্বীকার না করে, সে মুসলমান না। বলে আল্লাহ একমাত্র গ্রহণ করবে কোনটা? ইসলাম। ইসলামী আকীদার ক্ষেত্রে মৌলিক 4টি কথা মনে রাখবে, আমার সাথে একটু বললে আপনাদের মনে থাকবে। বলেন, অশুদ্ধ আকীদা, মিশ্র আকীদা, সংশয়বাদী আকীদা, বিশুদ্ধ আকীদা। অশুদ্ধ আকীদা 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, মানে মিশ্রণ। 3 নম্বর, সংশয়বাদী আকীদা। 4 নম্বর, বিশুদ্ধ আকীদা। এই 4 আকীদার মধ্যে প্রথম 3 আকীদার পরিণতি জাহান্নাম। অশুদ্ধ আকীদা ঠিকানা জাহান্নাম। অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা পরিণতি জাহান্নাম। সংশয়বাদী আকীদা পরিণতি জাহান্নাম।
বিশুদ্ধ আকীদা, শুভ পরিণাম, আল্লাহর জান্নাত। অশুদ্ধ আকীদা মানে যার ঈমান নাই, ঈমান না থাকার পরেও অনেক বেঈমান মানুষ দুনিয়াতে ভালো কাজ করেনি। তাদের এই ভালো কাজের কি হবে? যাদের ঈমান নাই, আকীদা অশুদ্ধ, তারা যদি ভালো কাজ করে, তাদের এই ভালো কাজের কি হবে? এই ব্যাপারে 5টা দৃষ্টান্ত দেই, মন দিয়ে শুনুন। 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ, এটা কোনো ওজন হবে না। ঈমান ছাড়া ভালো কাজের কোনো ওজন হবে না। তো যে আমল করব, করার পর যদি আমলের ওজন না হয়, সেটার কি কোনো মূল্য আছে? তাহলে কি শিখলাম? 1 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজের কোনো কি হবে না? ওজন হবে না। সূরা কাহাফের 103, 104, 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নবী আপনি বলেন, আমি কি তোমাদেরকে আমলে অধিক ক্ষতিগ্রস্তদের ব্যাপারে বলবো? যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যাদের চেষ্টা প্রচেষ্টা পার্থিব জীবনের সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ, অথচ তারা মনে করে তারা ভালো কাজ করে। তারা মনে করে কি তারা ভালো কাজ করে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম। তারা হলো ওই সমস্ত মানুষ যারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকার করে, রবের আয়াতগুলা অস্বীকার করে, রবের সাক্ষাৎকে অস্বীকার করে। ফাহাবিতাত আ'মালুহুম, ফলে তাদের সমস্ত কাজগুলা ব্যর্থ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ফলে আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কোনো ওজন সাব্যস্ত করব না। তাহলে 1 নাম্বার শিখলাম, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত, দাড়ি পাল্লায় এই কাজের কোনো ওজন হবে না। 2 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মধ্যে আপনি পানি, মরীচিকা দেখলেন, দূর থেকে দেখলেন মরীচিকা, মনে হলো পানি পানি, কাছে গিয়ে দেখেন আসলে পানি নেই। তাহলে 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করার মতো। মরীচিকা কি আসলে পানি না কিছুই না? ঈমান ছাড়া ভালো কাজ যে করে, মনে হবে অনেক কিছু করে ফেলছি, আসলে কিছুই করে নেই। দলিল সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসরাবিন বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। যারা কুফরি করেছে, যারা তাদের রবকে অস্বীকার করে, আ'মালুহুম কাসরাব, তাদের কাজগুলো হলো মরীচিকার মতো। বিকিআ, মরুভূমির মধ্যে যে মরীচিকা, এই মরীচিকার মতো। ইয়াহসাবুহুজ যামআনু মা, পিপাসার্ত ব্যক্তি ওই মরীচিকাকে পানি মনে করে। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, পিপাসার্ত ব্যক্তি পানি মনে করে মরীচিকার কাছে যায়, গিয়ে দেখে আসলে কিছুই না, এখানে পানিও নাই, আর যা চিকচিক করতে দেখছিলাম এটা আসলে দূর থেকে পানি মনে হলেও কাছে গিয়ে দেখে কিছুই না, মরীচিকা। মরীচিকা মানে কিছুই না। আল্লাহ তাআলা বলেন, ঈমান ছাড়া ভালো কাজের দৃষ্টান্ত হলো মরুভূমির মধ্যে মরীচিকাকে পানি মনে করা। মরীচিকাকে পানি মনে করলেও যেমন পানি না, ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা কোনো কাজই না, কারণ ঈমান নেই। 3 নাম্বার,
ঈমান ছাড়া ভালো কাজ গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মধ্যে নিজের হাত দেখতে যাওয়ার মতো। উপরে মেঘের অন্ধকার, এরপরে ঢেউয়ের অন্ধকার, এটার নিচে আরেকটা ঢেউ, এটার নিচে গভীর সমুদ্র। এখন আপনি বলেন, সমুদ্র অন্ধকার, উপরে আরেকটা ঢেউ, উপরে আরেকটা ঢেউ, উপরে মেঘ, এই কঠিন অন্ধকারের মধ্যে এক ব্যক্তি তার হাত দেখতে চায়, দেখা যাবে? ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে করে ফেলেছি, আল্লাহ বলেই তো দেখবা না। দলিল সূরা নূরের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজ মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। যারা ঈমান ছাড়া ভালো কাজ করে তাদের কর্মগুলা ওই অন্ধকারের মতো, যেই অন্ধকার গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকার, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে আছে ঢেউ, ঢেউর উপর আরেক ঢেউ, সেটার উপর মেঘ, এই কঠিন অন্ধকার। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ বলেন অন্ধকারের উপর অন্ধকার, অন্ধকারের উপর অন্ধকার, এক অন্ধকারের উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেটার উপর আরেক অন্ধকার, সেই অন্ধকারের নিচে আছেন আপনি। তো এখন কি করে? ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। কোন ব্যক্তি তার হাত বের করে দেখতে চায়, বলেন দেখা যাবে? আল্লাহ বলেন সেটা দেখবে না। ঈমান ছাড়া ভালো কাজ মনে হবে আমি ফাটায় ফেলছি অনেক কিছু করে, আল্লাহ বলেন কিছুই দেখবা না, খালি দেখবা অন্ধকার, কিছুই দেখবা না। 4 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে। বলেন, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে, প্রবল বাতাসে ছাই রাখার মতো। আপনারা এই মাঠে ছাইয়ের পাহাড় বানাইছেন, এই মাঠে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে যেন ছাইগুলা না যায় উড়ে। বাতাস আসছে, প্রবল বাতাস আর প্রচন্ড ঝড়, ছাই থাকবে না ভাগবে? ঈমান ছাড়া যে ভালো কাজ করে তার মনে হবে আমি কাজের পাহাড় বানাইছি, আমার ভালো কাজের পাহাড়। আল্লাহ বলে ওই যে ছাইয়ের মতো তোমার পাহাড়, যেরকম ওটা থাকবে না, তোমার এই কাজগুলোও সব উড়ে যাবে, থাকবে না। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাথালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত কেমন? আ'মালুহুম কারামাদ, তাদের কর্মগুলা হলো কারামাদিন, ছাইয়ের মতো। ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যেই ছাইকে প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়, ওই ছাইয়ের মতো হলো ঈমান ছাড়া ভালো কাজ। তাহলে ভাই 4 নাম্বার কি শিখলাম? ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ রাখার মতো। প্রবল বাতাসে ছাইয়ের স্তূপ যেমন থাকবে না, ঈমান ছাড়া ভালো কাজের পাহাড় বানাইলেও সেটা থাকবে না। 5 নাম্বার, সবাই একটু উপরের দিকে তাকান তো, দেখেন তো কোনো বালু টালু দেখা যায়নি, কিন্তু আছে, আছে বালু, কি কিন্তু দেখি না। তাহলে বোঝা গেল বালু আছে কিন্তু কি করি না। শীতকালে টিনের ঘর আছে যাদের, দেখবেন টিনের একটা ছিদ্র দিয়ে যেটা রৌদ্র ঢুকে ঘরে, ওই রৌদ্রের মধ্যে গুড়ি গুড়ি কি জানি উড়ে। আসলে কি শুধু রৌদ্রে না পুরা ঘরে? পুরা ঘরে দেখা যায় শুধু রৌদ্রে, আসলে পুরা ঘরেই বালু। তাহলে বোঝা গেল আমাদের এখানে বালু আছে, এরপরেও দেখি না, এতটুকু বুঝছেন নি? তাহলে 5 নাম্বার দৃষ্টান্ত আমার সাথে একটু বলেন। ঈমান ছাড়া ভালো কাজ উঠতে থাকা, অদেখা, বিক্ষিপ্ত ধূলিকণার মতো। অদেখা, উঠতে থাকা, বিক্ষিপ্ত ধূলিকণা যেমন দেখা যায় না, ঈমান ছাড়া ভালো কাজ তেমন দেখা যাবে না। এই উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো আল্লাহ বানায় দিবে কিয়ামতের মাঠে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা।
যারা ঈমান ছাড়া ভালো কাজ করে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলোর ব্যাপারে আমি সিদ্ধান্ত, আমি ফয়সালা করব, তাদের এই ভালো কাজগুলোকে উড়তে থাকা অদেখা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানায় দিব। তাহলে বলেন তো, অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণা কি দেখা যায়? কিয়ামতের মাঠে ঈমান ছাড়া যারা ভালো কাজ করবে খুঁজবে, এত ভালো কাজ করলাম কোথায়? ওই যে দেখো খুঁজো, পাও কিনা, পাওয়া যাবে না, উঠতে থাকবে। এই হলো আজকের প্রথম আলোচনা। 1 নাম্বার আকীদা কি? অশুদ্ধ আকীদা। এই অশুদ্ধ আকীদা নিয়ে 10টা 20টা হসপিটাল বানাইলেন, ভালো কাজ করলেন মাশাআল্লাহ, কিন্তু আপনার এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি ঈমান না থাকে। আকীদা নাম্বার 2, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। কোরআনের 6236টা আয়াত, এর মধ্যে একজনে 6235টা আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের একটা অংশে শুধু সন্দেহ করে। ঈমান আছে না গেছে? কি বলেন? বেচারা 6235টা তো বিশ্বাস করে, একটাই শুধু কি করে? সন্দেহ। এই সন্দেহ তার ওই 6235টা বিশুদ্ধ আকীদারে নষ্ট করে দেয়। তাহলে কোরআনের সবগুলো আয়াত বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশে সন্দেহ থাকলে ঈমান চলে যাবে। বাড়াইতে বাড়াইতে কেউ যদি বলে কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই, সেটা দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরেকজন গুরুজি নবী পাঠাইছে, নাউজুবিল্লাহ বলেন, সেই নবীকে আল্লাহ কোরআন দিছে, এটা কি ঈমান আছে না গেছে? হ্যাঁ, এই জন্য তো এরা কাফের। 2 নম্বর, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। মনে করেন কোরআনের সব যদি কেউ বিশ্বাস করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা অংশে কিছু মানুষ বলে ব্যাখ্যা সাপেক্ষে এটা সারা বিশ্বাস করবে। কি ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে যদি কেউ ব্যাখ্যা তালাশ করে আমাদের নবীর পরে আরো কোনো নবী আসার সম্ভাবনাও খুঁজে বেড়ায়, তার ঈমান চলে যাবে, তারা কাফের, তার অনুসারীরা কাফের। কোন মুনাফিক রূপী মুসলমান যদি তাদের সমর্থন করে তারাও কাফের। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাহফিলগুলোতে আবার রেডিমেড ঠিকও আছে, মানে হুদায়ও ঠিক করে, এটা কিন্তু আসলেই ঠিক। এটা কি ঠিক? যেমন আমি যদি বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, সবাই কি বলে? ঠিক। বাইর হয়েই হ্যাঁ আপনার কুফুরে গিয়ে সমর্থন করে, তো এটা তো রেডিমেড ঠিক। এই যে এখনো কয় ঠিক। একটা রেডিমেড ঠিক কি ভাই, আমরা ইসলাম কায়েম করবো বলে ঠিক, বাইরে গিয়ে হ্যাঁ কুফুরে সমর্থন করে। কারে সমর্থন করে? কুফর।